গরমের সেরা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। গরম পড়ছে প্রচুর, তাই ভাবছি গরমের সেরা একটা রেসিপি তৈরি করি। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। রুই মাছের মাথা দিয়ে এভাবে লাউ রান্না করলে খেতে হবে দুর্দান্ত মজা, আর এটা গরমের জন্য একদমই পারফেক্ট একটা খাবার। আর এটা রান্না করা একদমই সহজ, শুধু ভিডিওটা পুরো না টেনে দেখলেই আপনি বুঝতে পারবেন যে রেসিপিটা কিভাবে তৈরি করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। চলুন রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি নিয়েছি রুই মাছের মাথা। রুই মাছের মাথাটা আমি মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিচ্ছি। রুই মাছের মাথাগুলো আমি ধুয়ে খুবই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে রুই মাছের মাথার মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চা চামচ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মশলাগুলো দিয়ে মাছের মাথা খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি। রুই মাছের মাথাগুলো ভালো করে মশলার মধ্যে মাখিয়ে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। মাছগুলো আমি ভেজে নিব। অন্যদিকে আমি একটা বড় সাইজের লাউ নিয়েছি। দেখতে পাচ্ছেন লাউটা আমি কচি থেকে নিয়েছি। লাউটা পুরোটাই দিব না, অর্ধেকটাই দিব। লাউয়ের চামড়াগুলো দুই পাশ দিয়ে ছিলে নিব। লাউয়ের চামড়াটা ছিলে নিয়ে লাউটাকে এভাবে কেটে আমি 4 টুকরা করে নিচ্ছি। 4 টুকরার প্রতি পিসকে আমি এভাবে 4-5 টুকরা এভাবে করে কিউব সাইজ করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি লাউটা কিভাবে কেটে নিচ্ছি। সবগুলো লাউ আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হতে তাতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। আজকের রেসিপিটা আমি আপনাদের তৈরি করে দেখাবো একদমই কম মশলায়। এভাবে কম মশলায় তরকারি রান্না করে খেলে দেখবেন যে কতটা মজা হয়। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা তেজপাতা, মাঝখানে ছিঁড়ে দুভাগ করে দিয়ে দিচ্ছি দারুচিনি, জিরা, আর সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। সবগুলো উপকরণ আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। পেঁয়াজ খুবই ভালো করে ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি মাছের মশলা 1 চা চামচ পরিমাণ। তার সাথে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া আধা চা চামচ। সবগুলো মশলা দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা খুবই ভালো করে কষিয়ে যায়। মশলাটা কষিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লাউ দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে লাউয়ের সাথে একটা মূলাও অ্যাড করে দিয়েছি। লাউগুলো মশলার সাথে খুবই ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য, যাতে লাউগুলো কষিয়ে যায়। ঢাকনা তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি লাউয়ের মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানি দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অন্যদিকে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে। ঢাকনা তুলে আবারও লাউয়ের তরকারিগুলো খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। লাউয়ের তরকারি নেড়ে চেড়ে দিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা দিয়ে আবার খুবই ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার তরকারি একদমই তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা এখানে ধনেপাতা অ্যাড করে দিতে পারেন। লাউয়ের তরকারি রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।